গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই যে কাপ সরাও, চলে আইছে, বারান্দায় ছিল। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 8টা 4। আর আজকে উনি যাবে আর্লি, এখনও দেরি আছে, ওই জামা প্যান্ট পরে রেডি হয়ে আছে আর কি। তো চা খাওয়া কমপ্লিট, এই যে। আর আজকে রান্না বান্নার বিশেষ চাপ নেই, কারণ আজকে নাত্তেবেলা আমাদের নেমন্ত আছে, তার জন্য। আর আজকে যাচ্ছে আর্লি, আসবে আর্লি, সব আর্লি আর্লি হবে, তার জন্য যেহেতু আজকে নিমন্ত্রণ আছে, তাই গতকালকে আমি রান্না করেছিলাম ওই যে আমার বরের ভীষণ অপ্রিয়, একদম খেতে পারেনি গো, কিন্তু কিছু করার। হ্যাঁ, দলির বাচ্চা খাইছে, দলিও নাকি খাই। বিশ্বাস করো, বড়ি দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল খুব ভালো খাই, আমি ভীষণ ভালো খেয়েছি। আমি এরপরে যখন বাটা মাছ আনবে আমি করব, তুমি খেলে খাও, না খেলে না খাও, যাও নিজে রান্না করে খাওয়া যাও। আমি বলছি বারান্দায় একটা ওভেন তো আমাদের আছেই, এক্সট্রা পুরনো ওভেনটা, ওটা দিয়ে তুমি রান্নাবান্না শুরু করো। তো যাই হোক, গতকালকে আবার ওই কি ওপর থেকে দিয়েছিল হচ্ছে তোমার লাউ মাছের মাথা দিয়ে, তো ব্যাস দুপদ হয়ে গেল। ওর জন্য মাছ আজকে নিয়ে যাবে, সেই মাছ রেখে দিয়েছিলাম। বাবারে, সকালবেলা মনে হচ্ছে লিপস্টিক ঠোঁটে দেওয়া, ফিল্টার ফোনের অতিরিক্ত আর্টিফিশিয়াল কেমন একটা অসহ্য লাগে। তো ওই 2 পদ, আর ওরে মাছ দিয়ে দিলাম, আর হচ্ছে লাউ দিলাম। আমার জন্য রাখলাম লাউ, আর এখন করছি কুমড়ো ভাজা, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়ো ভাজা করছি। সকালবেলা আমি খাবো, তাই গরম ভাতের সঙ্গে হালুম হুলুম করে। আর শেরু বাবা খাবে দই দিয়ে। আর দুপুরবেলা আমার জন্য থাকলো লাউ, আর ভাবছি কিছু একটা করে নেবা নে, আমার একার জন্য একবেলার জন্য রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, ঠিক আছে। তো এই যে দেখো কুমড়ো ভাজা, ভাবছিলাম কি পেঁয়াজ দেবো, তাহলে না, পেঁয়াজ দেবো না, নরম হয়ে গেছে না, হ্যাঁ প্রায়। এখন এর মধ্যে একটুখানি চিনি অ্যাড করব, এই গরম ভাতে এই লঙ্কা ডলবো আর খাবো, ভাবো কতখানি টেস্ট লাগবে। একটুখানি চিনি দিই। কাজের মধ্যে আজকে আছে হলো বাথরুমটা পরিষ্কার করা, গতকালকে করিনি, যেহেতু আজকে মাথায় শ্যাম্পু করবো, তার জন্য আজকের জন্য রেখে দিয়েছিলাম বাথরুম পরিষ্কারের কাজটা। তো ওই কাজটা বাকি আছে, দেরি আছে। বাবা কিরম লাগছে, দাঁড়াও তো একটু ফিল্টারটা কমিয়ে নি। হ্যাঁ বাপরে বাপ, কালো ঠোঁট আমার না, কিন্তু অত লালও না, ভয়ঙ্কর লাগছিল এইদিকে যখন বেরিয়েছি, ঠিক করলাম। চলো, কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যেই কিছু করে নেবো, আজকে আর কড়াই বের করবো না, শুধুমাত্র বাদ বাকি যা ছোটোখাটো একটা দুটো থালা বাটি হবে ওইটুকু বের করে দেবো। একটু পরে খাচ্ছি, সবে 8টা বাজে, একটু পরে খাবো। আর বাবারে বাবা, মিঠুদিকে জিজ্ঞেস করতে হবে মিঠুদির নিমন্ত্রণ আছে কিনা। আবার চিট পটানো হলো, আবার চিট হয়ে গেল। ওটো ওটো, বসো বসো। আর মুখ অত উঁচু করছিস কেন? শুধু না খাওয়ার ধান্দা না। বাজে 12টা 10, আর আমি গেছিলাম একটুখানি দোকানে একটা কন্ডিশনার আনতে আর ব্লেড আনতে। তো একটা জিনিস আনতে গিয়ে তো আর একটা জিনিস আনা হয় না, বেশিই আসে। বহুদিন পর দেখলাম পোলো রিংস, ছোটোবেলা না, ওই তোমার বিয়ের আগের কথা মনে পড়ে গেল। তো সেই পোলো রিংস নিয়ে আসলাম 2খানা, তারপরে কফির প্যাকেট 3টে, 2টো ব্লেড,
এই যে ডাব কন্ডিশনার, আর হচ্ছে বুঝতে এই যে আলু চিপস, ডালের সাথে বেশ ভালো লাগে খেতে, তাই না? তো এই কটা জিনিস নিয়ে আসলাম, 65 টাকার জিনিস বাজার করে নিয়ে আসলাম। ডান হাতের নখগুলো বড় বড় হয়েছে একটুখানি, এই যে এগুলো কাটতে হবে, আর এইগুলো তুলতে হবে, নেল পালিশগুলো তুলতে হবে, নেল পালিশ করতে হবে। আরেকটা খারাপ খবর সেটা হলো মিঠু দিদেরও নিমন্ত্রণ আছে। আমাদের যেখানে নিমন্ত্রণ সেখানে না, আমাদের তো বাড়ির পাশে নিমন্ত্রণ, কিন্তু মিঠু দিদের নিমন্ত্রণ হচ্ছে গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা স্টেশন থেকেও অনেকটা ভেতরে, ঠিক আছে? এইবার কি করব জানি না, বরকে বললাম, বর বললো তাই, হ্যাঁ। এবার সপরিবারে নিমন্ত্রণ, সবার একসঙ্গেই যাওয়ার কথা, দেখা যাক কি করি, কিভাবে যাই, এই একটা চিন্তা। বন্ধুরা দেখো, এখানে একটা বড় সাইজের উচ্ছে এরকমভাবে চাকা চাকা করে ভেজে নিচ্ছি, আর ওদিকে ভাত গড় দিয়ে দিয়েছি, আর এখানে উচ্ছে ভাজা করছি। কটা বাজে জানো? 2:55, 3টে বাজতে 5 মিনিট বাকি। আসলে যেদিন কাজ থাকে না সেই দিন মনে হয় যেন ঘ্যাটো বসেছিলাম, তো বসেই ছিলাম সোফার মধ্যে। তো এবার স্নান করতে গেছি একটু দেরি করে, আর বাথরুম পরিষ্কার করার বিষয় ছিল। 2টো বাজতে 5 মিনিট বাকি, তখন আমি বাথরুমে গেছি। এবার স্বাভাবিক দেরি তো হবেই, আর চাল ভিজিয়ে রেখে গেছিলাম। তা কারণ আমি ভাবছিলাম যে ভাত করতে হবে না, দুপুরবেলা যা ভাত আছে, মানে সকালে যা ভাত ছিল তাতে করে দুপুরে আমার আর শেরুর ভালো মতন হয়ে যাবে। তারপরে হট করে মনে পড়লো আমাদের নিমন্ত্রণ আছে, কিন্তু শেরু বাবার তো রাত্রেবেলা প্রয়োজন হবে, তো তার জন্য দরকার নেই, ভাত বসিয়েই দিই, তাহলে গরম গরম ভাতও খাবো। আর যেহেতু শুধু তোমার লাউ রয়েছে, মাছের মাথা দিয়ে লাউ রয়েছে, তার সাথে আর কি করব, তাই ফট করে মনে পড়লো যে উচ্ছে ভাজা করি, তো এরকম চাকচাক করে উচ্ছে ভাজা গরম ভাতে হেভি লাগে। তেল দিয়ে একটুখানি, বা উচ্ছের মধ্যেই যে তেলটা লাগানো থাকে ভাজা উচ্ছের মধ্যে, সেটা দিয়ে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোই লাগে, লবণ দিয়ে একটুখানি মেখে। তো কাঁচা লঙ্কাও একটা বের করে নিয়েছি, আর যা ঝাল এই লঙ্কা, আর বাবা সাইজের উপরে যেও না, বিশাল ঝাল। তো এই দিয়ে বেশ ভালোই খাওয়া হবে, বহুদিন এইভাবে উচ্ছে ভাজা খাওয়া হয় না, আর এই গরম পড়লো তো এখন এইভাবে উচ্ছে ভাজা খাওয়া হবে। মাথায় একটুখানি শ্যাম্পু করেছি, জানোই তো আজকে বিয়ে বাড়ি আছে তার জন্য। তো আরও একটা সংবাদ বলেছি তোমাদের, যে মিঠুদেরও বিয়ের নিমন্ত্রণ আছে, জানি না বলেছি কিনা মনে নেই। তো যাই হোক, চলো ভাজাটা করে ভাতটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, 6:45 বাজে, আর চা করে নিয়ে আসলাম। তুমি সোফায় বসে খাবা? সোফায় বসে খাবা? হ্যাঁ, হাসছি কেন? সোফাটা কিনতে দিতে চায় না, তার জন্য হাসছি, বুঝলা? কে আছে? কোথায় কোথায় মুখ ঢুকায়, ফ্যান ছাড়বো না, একটু মুড়ি খাবো না, 1 মুঠ নিও। তো ও চলে আসছে, 6:20 নাগাদ চলে আসছে। আসলাম, আমি বললাম তাহলে তুমি সন্ধ্যা পূজাটা দিয়ে দাও, আর আমি চা করলাম, টিফিন বাটি মাজলাম, এই আসলাম। বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল 4 জনারই, এখন শ্বশুর শাশুড়ি বলছে যাবে না। শাশুড়িমা শুরুর থেকে, সকাল থেকেই নাকি বলছিল যে যাবো না, পেটটা ব্যথা 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 করছে। এখন সেই মিশেতে এখন শ্বশুরমশাই বলছে তাহলে আমিও যাবো না, পেটে ব্যথা। এমনিতেই শ্বশুরমশাই শরীরটা কয়দিন ধরে খারাপ যাচ্ছে। তো যাই হোক, না গেলে জোর করার কোনো দরকার নেই, বিয়ে বাড়ি মানেই, অনুষ্ঠান বাড়ি মানেই রিচ খাওয়া দাওয়া, তো থাকুক। তো কি যেন বললাম, শাশুড়ি মায়ের কাছে তাহলে একটুখানি শেরুকে রেখে যাবো, ব্যাস হয়ে যাবে। করে না তো চিল্লামিল্লি, ও একদমই চিল্লামিল্লি করে না, একটুখানি। এখন তো পুরো ভদ্র হয়ে গেছে। বাবা গরম লাগতেছে। বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছি, 9টা বাজতে 5 মিনিট বাকি। আমি এই শাড়ি যেহেতু কোনো সময় পরিনি, তার জন্য আমার ওই বলে না, শাড়ি ড্র্যাপিং করতে ভীষণ কষ্ট হয়েছে, কেমন জানি মানে ফুলে ফুলে থাকে। এই টাইপের শাড়ি পরিনি তো, আমি দেখেছি এইরকম শাড়ি যারাই পরে তাদের এরকম ফুলে ফুলে থাকে। ফাইনালি মন্দিরার সেই দেওয়া, গিফট করা আমাকে জিমিচু শাড়িটা পরলাম। হ্যাঁ, দাঁড়াও, আমি তোমাদেরকে ফুল ফটো দিয়ে দেবো, তোমরা তো দেখতেই পাবে যে কেমন লাগছে। আর তার সাথে এই সেম কালার ম্যাচিং করে এই ঝুমকাটা পরলাম। গলায় কিছু পরলাম না, বা এই শাড়ির সাথে গলায় পরার মতন আমার কাছে কিছু অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি পরলাম না। আর কই তুমি, এই যে একটু আসো ক্যামেরার সামনে, নাকি এমনিতেই মাথাটা গরম হয়ে রয়েছে, দেখাও। এই যে গিফট, হ্যাঁ এই যে গিফট। আর এই যে পাঞ্জাবিটা মন্দিরা,
তো দাও পাঞ্জাবিটা পরলো, মানে আমরা দুজনেই ম্যাচিং ম্যাচিং করে পরলাম। আর ওপরে হচ্ছে এই কোটটা পরতে বললাম, বেশ ভালো লাগছিল দেখতে, ঠিক আছে। তো মন্দিরা সোমনাথের দেওয়া গিফট আমরা দুজনেই আজকে পরলাম ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, ওই তোর মতন ম্যাচিং ম্যাচিং করে পরলাম, ঠিক আছে। তো চলো চুলটা খোলাই রাখি, আজকে আর বাঁধবো টাঁধবো না, বেরিয়ে পড়ি। শেরুকে ওপরে রেখে আসছি, খানিকক্ষণ পর পরে ঘাউ 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 করছে। তো পাড়ার মধ্যেই বিয়ে। আগে তো আমাদের বাড়ির পেছন দিয়েই যাতায়াত করা হতো, কিন্তু যেহেতু এখন ঘেরা করে দেওয়া হয়েছে তার জন্য এখন রাস্তা দিয়ে ঘুরে আসতে হচ্ছে। তো একদম কাছেই সরি খুব কাছেই, আর বেশ রাস্তা থেকে লাইটিং ফাইটিং করেছে। আমার এই কাশিটা যাবে না, রাস্তা থেকে লাইটিং করেছে। আর এই যে গেটটা সাজিয়েছে, আমি আবার রাস্তার বিপরীত দিকে গিয়ে গেটটা ভালো করে দেখালাম তোমাদের, খুব সুন্দর সাজিয়েছে। আর এই যে যাদের বিয়ে হচ্ছে তাদের ছবি এই যে খুব সুন্দর ব্যানার করে আর কি লাগিয়েছে। এখন এরকম কত সুন্দর করে সেট করা হয় বলো, আমাদের সময় এইসব আর হতো না। আর এই যে আমরা ঢুকে গেলাম, আর গলিতেও কিন্তু খুব সুন্দর করে লাইটিং টাইটিং করেছে, এই যে ঝাড়বাতি করেছে। এই যে টোটাল দুপাশে কিন্তু পাঁচিল দেওয়া, এটা রাস্তাটা, তো রাস্তাটাকে পুরোটাই সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের দেখাই। আর সবচেয়ে ভালো হয়েছে কি জানো তো, আমরাও ঢুকেছি আর কনেও এসছে সাজগোজ করে। বিয়ের লগ্ন দেরিতে ছিল, তো তার জন্য আমরা গেছি তখন কটা বাজে, 9টা বাজে, আর তখনই হচ্ছে কনে কিন্তু এসছে। বেশ সুন্দর লাগছিল। আর এই যে গণেশজির মূর্তি এখানে রাখা হয়েছে, এই গণেশজির মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি স্বামী স্ত্রী। আর তোমার ভেতরে এই দিক থেকে যখনই ক্রস করব, ঢুকবো এই গলিটা দিয়ে, যখন মেন বাড়িতে ঢুকবো তখনই কিন্তু কনে ঢুকেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, বেশ খুব সুন্দর সাজিয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই দেখো, এই যে ঢুকে গেছে। আমরা ঠিক টাইমে আসছি, এই আসতে গান বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ। তো বাদ বাকিটা একটুখানি ভয়েস ওভার দিয়ে দিই। আশপাশটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, ছাদনা তলাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। বাচ্চা মেয়েটা ওখানটায় ঢুকতে গিয়ে পড়ে গেছিল। তো এখানে করেছে কফি স্টল, তার পাশে পকোড়া, সবই তোমাদেরকে দেখাচ্ছি। ফুচকাও করেছিল স্টার্টারে। বেশ ভালো মতনই সাধ্য অনুযায়ী আয়োজন কিন্তু করেছে। তো এই যে বিয়ের ঘট, মঙ্গল ঘট, আর এটা হচ্ছে ছাদনাতলা, বুঝতেই পারছো। তো চলো এবার ভেতরে যাই, আগে গিফট দেওয়ার পালাটা সেরে আসি। এখানে বরের জায়গা, মানে পাত্রের জায়গা, তাই তো বলে, হ্যাঁ বর বধূ, হ্যাঁ বরের জায়গা তৈরি করেছে। না দেখা যাচ্ছে না। এতক্ষণ দিব্য ঠিক ছিল, এই সময় গান ছেড়ে দিয়েছে, দেখো না কাটান কি, এই গান ভোজপুরি গানটা চালিয়ে দিয়েছে। তো আমরা দুজনে বেশ, আমাকে আমার ভাইজি হয়, আমাকে কাকিমা বলে ডাকে। তো আমরা গল্প করছিলাম। আর এই হচ্ছে মা, কনের মা, আমার সঙ্গে ভীষণ ভালো রিলেশন, আমরা কিন্তু মারাত্মক পরিমাণে বন্ধুর মতন আচরণ করি, ঠিক আছে। তো চলো, ব্যস্ত আছে, ছেড়ে দিলাম। এবার যাচ্ছি স্টার্টারের দিকে। এই যে পকোড়া, গরম গরম পকোড়া সার্ভ করছে। তো আমি জাস্ট ক্যামেরাটা ধরেছি আর বরকে বললাম যে নাও তুমি, আমাকে দিয়ে দাও নিয়ে। তো চলো, আর এই যে পকোড়া দিচ্ছে, আর এই হচ্ছে পকোড়া ম্যান। যেহেতু অনেক দেরি করে এসেছি, 9টার দিকে এসেছি, তাই পকোড়া টকোড়া খেয়ে ডাইরেক্ট ঢুকে গেলাম। হ্যাঁ, 1 কাপ কফিও খেয়েছিলাম, খেয়ে ঢুকে গেলাম খাওয়ার দিকে। তো আমি ছিলাম, আমার কর্তা ছিল, আর এই যে দিদিভাই এসছে, এনার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো, মানে ভয়েস ওভার দিয়ে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে। তো এই দিদিভাইয়ের কাছে কিন্তু আমি আমার শাড়ি বলো, পিকো করতে দিই, ফলস পার লাগাতে দিই, ঠিক আছে। এই হচ্ছে সেই দিদিভাই। এনার কাছ থেকে কিন্তু আমি আইব্রোও করি, মানে এনার পার্লারও আছে, আবার সেই একই দোকানে শাড়ির বিজনেসও করে, ঠিক আছে, ভ্যারাইটিস রকমের বিজনেস করে। তো এই যে মেয়েটির নাম হচ্ছে উত্তরা, আর প্রিয়ঙ্কর, ছেলেটির নাম হচ্ছে প্রিয়ঙ্কর। খুব সুন্দর করে কিন্তু খাওয়ার টেবিলটাকেও ডেকোরেট করেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খাওয়ার পাতে পড়ে গেছে প্রথমে লেবু আর হচ্ছে তোমার ফিশ ফ্রাই,
আর তার সাথে অবশ্যই দেবে হচ্ছে এই যে কাসন্দ, ঠিক আছে। তো চলো খেয়ে নিই। ফিশ ফ্রাইটা কিন্তু মারাত্মক গরম ছিল, পুরো ধোঁয়া ওঠা, বাপরে বাপ বিরাট গরম। তো তোমরা শুনতেই পেলে আমি বলছি যে বাবারে বাবা কি গরম। এবার দেখবে আমি মুখে দেবো কি অবস্থা, আমি বলছি এইমাত্র নামালো মনে হয়, দেখবে মুখে দেবো আর ওই দেখো ওই দেখো ওই দেখো মারাত্মক গরম ছিল ঠিক আছে। আচ্ছা, এটা খাওয়ার পরে তারপরে দিয়েছিল এই যে নান আর চানা মশলা। ফিশ ফ্রাইটা এতটাই গরম ছিল যে সাথে সাথে শেষ করতে পারিনি, তার আগেই চলে এসছে নান। তো নানটা কিন্তু খুব সফট ছিল, আর ফিশ ফ্রাই নান বলো এত পর্যন্ত যত দূর খেয়েছি সবই কিন্তু ভালো ছিল। এরপরে নেক্সট কি আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো নেক্সট আসলো মুড়িঘণ্ট ডাল আর এই যে চিপস, তার মধ্যে চিড়ে, তারপরে হচ্ছে তোমার বাদাম ঠাদাম থাকে। আর এটা শেষ করতে না করতেই চলে আসলো মাছ। দেখো ফোকাস নিচ্ছিল না, এই যে মাছ, কাতলা মাছ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর এরপরে কি আসে পরের আইটেমটা আবার তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা কিন্তু খুব ভালো ছিল। মাছের পর চলে আসলো ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, আর এরপরে চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, হজমলা ছিল, যেগুলো কিনা আর ক্যামেরাবন্দি করিনি, ঠিক আছে। তো বন্ধুরা চলে এসেছি বাড়ি, 15 মিনিট হয়েছে। এসেই আগে ড্রেস চেঞ্জ করলাম, আমার শাড়ি টাড়ি ও ওই সিঁড়ি ঘরে মেলে দিল, আর আমি হচ্ছে ভাত তো করাই ছিল সেরুর জন্য, সেটাকে একটুখানি গরম করলাম, গরম করে খাইয়ে দিলাম। আর এখন সবই ছেড়েছি, এই কানের দুটো ছাড়িনি, কারণ একটুখানি ইনস্টাগ্রামে 2টো রিলস বানানোর ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। আমি ফ্যান চাললাম, ফ্যানটারে বন্ধ করে দিল, বলছে ঠান্ডা লাগছে। যাই হোক, ওরে ওই ঘরে পাঠিয়ে আমি ফ্যান ছেড়ে একটু রিলস বানাবো। আর আগামীকালকের কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও আমার না চাইতেও রেডি আছে, কারণ আজকে যেটা ছাড়ার কথা ছিল, অর্থাৎ গতকালকে যেটা ছাড়ার কথা ছিল সেটা ছাড়তে পারিনি। যাই হোক, তোমরা জানো এমার্জেন্সি ভিডিওর কারণে। তো সেই সুবাদে আমার আগামীকালের ভিডিও করা কমপ্লিট, আর এখন আর ভিডিও করতে বসবো না, এখন ওই আধা ঘন্টা মতন রিলসের পেছনে দেবো। তো আসলাম সাজগোজ, মানে বিয়েবাড়ি সাজানো টাজানো দিয়ে সব কিছু তো শেয়ার করলাম তোমাদের সাথে, আমাদের পাড়ারই মেয়ে। আর ওই যে তোমাদেরকে তো ভয়েস ওভার দিয়েই দিয়েছি, ওই যে রোগা মতন যে মহিলাটা ছিল উনি হচ্ছে ওই মেয়েটার মা, ঠিক আছে। আর আমার সম্পর্কে কি হয় গো, বৌদি, যা ওই তো দিদি যা হয়। আর কোণে হচ্ছে আমাকে কাকিমা বলে ডাকে, ঠিক আছে। তো আমাদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক, মানে আমার যা উনি যে হয় আমার বড় যাই হবে অবশ্যই। তো ওনার সঙ্গেও আমার সম্পর্ক বন্ধুর মতন, ওনার মেয়েদের সঙ্গেও আমার সম্পর্ক বন্ধুর মতন, ঠিক আছে। আমরা সবাই পুজোর সময় আসলে পরে ভীষণ আনন্দ করি একসাথে। তারপর এবার তো ফাংশন হলো না, গতবার প্রত্যেকবার ফাংশন হয়, আমি আসার পর থেকে এই ক্লাবে প্রত্যেকবার ফাংশনে, এইবারই স্কিপ করলো। তো ফাংশনে আমরা বিরাট মজা করি, বা যে কোনো অনুষ্ঠানে যদি আমরা একসঙ্গে একত্রিত হই আমরা খুব আনন্দ করি। তো বড় মেয়েটার বিয়ে হয়ে গেল, আমি জানি পুজোর সময় অন্য কোথাও থাকবে না, এখানেই আসবে, ঠিক আছে। তো আবার আনন্দ হবে, আবার দেখা হবে, আমরা প্রচণ্ড ফ্রি মাইন্ডেড, দেখলেই তো। তো খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছে, ঠিক আছে। আর সমস্ত কিছু ভালোভাবে কাটলো। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়ে সুখে থাক, শান্তিতে থাক, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। খাওয়া দাওয়া তো লেগেই থাকবে, তাই না? তো এই হচ্ছে বড় হিসাবে, বয়সে বড় হিসাবে এই আশীর্বাদ করে এসেছি, যাতে ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, শান্তিতে থাকে, সুখে থাকে। তো এই আশীর্বাদ কামনা করে, ভগবানের কাছে প্রার্থনা করে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ছয় ছোট্ট হয়েছে নাকি নর্মাল একটা লেন্থ হয়েছে জানি না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। শ্বশুর শাশুড়ি গেলে পরে আরও ভালো লাগতো, কিন্তু তাদের শরীর যেহেতু খারাপ তার জন্য আমরাও আর ফোর্স করিনি, ঠিক আছে। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।